টেম্পল বুদ্ধিস্ট টেম্পল এরকমই সব দার্জিলিংয়ে ঘোরার জায়গা এরকম গিয়ে গিয়ে একটু দেখে দেখে আসতে হবে। জাপানিজ টেম্পল দাঁড়ানি থার দেবদারু এই যে মন্দির তো বন্ধুরা এটা হচ্ছে দার্জিলিংয়ের প্রথম দিনে আগের ভিডিওতে শ্যুট করেছি, মানে তোমাদের সাথে শেয়ার করেছি সকাল থেকে সকালের কিছু মুহূর্ত আর কি। তো তারপর গাড়ি নিয়ে বেরোলাম, তারপর থেকে আজকের ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমেই আমরা এখানে এলাম একটা বড় বুদ্ধ মন্দির, তো সেটা তো কুয়াশায় ঢাকা দার্জিলিং আজকে তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তো চারিদিকে দেখো ফার, পাইন, ওক, শাল, সেগুন, রণড্রেন্ড্রন সব গাছে ভর্তি। তো প্রিয়াংশুকে গাছগুলোই চেনাচ্ছিলাম, যদিও আমি ঠিকঠাক নিজেও চিনি না, তবুও কিছু কিছু চিনি, তো সেগুলো ওকে দেখাচ্ছিলাম আর কি। তো ওয়েদার খুব সুন্দর, মানে দার্জিলিংয়ে এলে শুধু যে রোদ হতে হবে তার কোনো মানে নেই, কুয়াশার আবহাওয়াও মানে ফিল করাটা দরকার। তো যাই হোক, আমরা আজকের দিনটা পুরো কুয়াশায় ঢাকা, আর কালকে ঝলমলে রোদ। কালকে তো রোদ উঠেছে মানে ঠান্ডা আরও চরম ছিল। তো দার্জিলিংয়ের ঠান্ডা আমরা একদম খুব পুরোপুরিভাবে অনুভব করে গেলাম আর কি। তো এটা দেখো একটা বুদ্ধিস্ট টেম্পল, তো ওই ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে দিয়ে। একেই আমরা যেখানে গাড়ি দাঁড় করিয়েছি সেখান থেকে অনেক উঁচুতে চলে এসেছি, আরও উঁচুতে উঠতে হবে সিঁড়ি দিয়ে। তো কিছুটা ওপরে গিয়ে ওখানে জুতো খুলে তারপরে উঠতে হবে আর কি। তো সিঁড়িটা পুরো ভেজা ছিল, সবার সক্সগুলো সব ভিজে গিয়েছিল। তো প্রথমে সিঁড়ি দেখে ভয় লাগছিল, ভাবলাম উঠবো না, তারপরে ভাবলাম এতটা কাছে এসে উঠবো না, এটা কেমন হয়। তারপর দেখো ভাই সাচ্চি উঠছে, মাম্পি উঠছে, আমিও উঠছি, আর সঙ্গে তোমাদের জন্য শ্যুট করছি। দেখো কত সুন্দর পরিবেশটা, কুয়াশায় ঢাকা, আর চারিদিকে গাছপালা, এগুলো সব বড় বড়, এগুলো অনেকটা উঁচুতে। কত উপরে উঠে গেলাম দেখো নিচের থেকে, যে আমার মোজাটা কোথায় ভিজলো, মোজাটা ভিজে গেল। তোমরা আসলাম আমরা একটা রাউন্ড ঘোরাও হয়ে গেল, মোজাটা ভিজালো। তো এই দেখো বুদ্ধদেবের স্ট্যাচু, এটাই ছিল উপরে দেখা, আর ওপর থেকে নিচটা দেখা। তো খুব সুন্দর, অসাধারণ সুন্দর, দেখে তোমরা বুঝতেই পারছো। তো জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, কিন্তু চোখে দেখার সৌন্দর্যের অনুভবটা সত্যিই আলাদা। আর দেখো সাচ্চি দৌড়াদৌড়ি করছে এদিকে, তো খুব সুন্দর। তো এর চারিদিকে হচ্ছে রাউন্ড লাগাতে হতো, কিন্তু আমি আর পারিনি। সাচ্চি আর প্রিয়াংশু রাউন্ড লাগিয়ে চলে এসছে, কিন্তু আমি আর পারিনি, পুরো হাঁপাচ্ছিলাম। তো চলো, তো যাই হোক, আমি ভাবতে পারিনি আমার পায়ে ব্যথা নিয়ে আমি দার্জিলিং যে ঘুরবো, এটা আমি ভাবতে পারিনি। ঘোরার সময় পায়ে ব্যথার একদম ফিলই হয়নি, যদিও আগের থেকে পায়ের অবস্থা এখন ভালো, কেননা ইঞ্জেকশন চলছে, তো যার জন্য আগের থেকে অনেক বেটার। তো যাই হোক, পায়ে ব্যথা একদমই হয়নি। এত ঠান্ডায় সবার পা জমে গেল, খালি পায়ে আসতে হয়েছে। মোজাও তো ভিজে যাচ্ছে, মোজা পুরো ভিজে গেছে, জল 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 জায়গাটা পুরো। স্টাইল দেখাচ্ছে চশমা পরে উনি, কি দেখাচ্ছে স্টাইল। তোর কি ধরতে, আমরাও তো চশমা এনেছি, আমরা চশমা পরে একটা ছবি উঠে নেবো, ব্যাস খতম। রন্টি মোজাটা ভিজে গেলে খুলে ফেল। ভাই দেখো পুরো খালি পায়ে উঠেছে, আর সাচ্চিকে তো ভাই কোলে নিয়েছিল। তো ভাইয়ের এমনিতেই ঠান্ডা কম লাগে, শিলিগুড়িতে এত ঠান্ডা, ওর নাকি ঠান্ডাই লাগে না, দার্জিলিংয়ে এসেও তাই। কিন্তু মানে অবশেষে মানে টুপি আনেনি, বলছে আমার ঠান্ডা লাগবে না, কিন্তু বাধ্য হয়ে, এত ঠান্ডা, মানে ওর যখন ঠান্ডা লাগছে তার মানে ভাবো কীরকম ঠান্ডা। তারপর ভাই একটা টুপি কিনলো, ওর টুপি কেনা দেখেই বুঝতে পারলাম হ্যাঁ ঠান্ডা তাহলে এবার লাগছে। তো সত্যি প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, প্রচণ্ড ঠান্ডা।
তারপর আস্তে আস্তে আমরা নেমে যেখানে গাড়ি পার্কিং করা ছিল সেখানে গেলাম গাড়িতে করে, এবার এলাম বাতাসিলুতে। তো দেখো ট্রেন আসছে, এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, মানে কয়লার ইঞ্জিন। এটা দেখো, এটা হচ্ছে লোকাল দার্জিলিংয়ের ভেতরে চলে, মানে ট্যুরিস্টরা পুরো দার্জিলিং, এটা হচ্ছে বাতাসিলুতে আমরা এখন এসেছি। তো এই জায়গাটা পুরো ঘোরে, ঘুম স্টেশন ঘোরায়। তো এটা লোকাল ট্রেন আর কি। তো দেখো কুয়াশা কীরকম, যত বেলা বাড়ছে ঠান্ডা তত বাড়ছে। দেখো ট্রেনটা ওই পাশে গেল আর কিছুই দেখা যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা আর ঠান্ডা। দাঁড়া এখানে দাঁড়া। তারপর দেখো কুয়াশায় আর কি ঘুরবো, এদিকে প্রিয়াংশু আসাচ্ছি। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, এই ড্রেসগুলো পরে ছবি উঠলো, মাম্পি দুটো রিলস বাড়ালো। মাম্পিও পরেছিল ড্রেস, কিন্তু সেই সময় আর আমার ভিডিও করা হয়নি, আমি প্রিয়াংশুকে নিয়ে ওইদিকে হাঁটতে গিয়েছিলাম। তো মাম্পির ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তারপরে এদের দুজনকে পরানো হয়েছিল, তা কিছু ভিডিও করা হলো, ছবি তোলা হলো। দেখো কতটা কুয়াশা, এই দোকান থেকে পরানো হয়েছিল, এবার ওখানে ছাড়াতে নিয়ে যাওয়া হলো। তো এটা হচ্ছে বাতাসিলু। তো এখানে রোদ থাকলে এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। আর এখান দিয়ে আমরা যখন ট্রেনে করে ফিরবো, তখন এখান দিয়ে ট্রেন যাবে, তো তখন তোমাদের রোদ থাকলে ভালো করে দেখাবো। তো এবার বাতাসিলু ঘুরে আমরা গরম গরম মোমোস খেলাম, খেয়ে দেখো মাম্পি সাচ্চি ভাই সবাই হাঁটছে। এবার এখান থেকে আরেকটা স্পটে যাব, এবার গাড়িতে উঠবো। তো দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা। তো যাই হোক, মানে 2-3টে করে সোয়েটার পরে, নিচে ইনার, পায়ে ইনার, তারপরে এই প্যান্ট পরেও মানে ঠান্ডা কাটছে না, এতটা ঠান্ডা এখানে। ঠান্ডা কুয়াশা। তো এবারে গাড়িতে উঠে পড়লাম। এবারে এখান থেকে যাব আরেকটা মনেস্ট্রি আছে, বুদ্ধিস্ট মনেস্ট্রি, ওখানে যাব, তারপর ঘুম স্টেশন। আমরা গেলাম মনেস্ট্রি, এটা বুদ্ধিস্টদের একটা মনেস্ট্রি। তো অনেক নিচে নামতে হচ্ছে, দেখো উপর থেকে, আর পুরো কুয়াশা। দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে, যেমন ঠান্ডা তেমন কুয়াশা, মানে একেবারে একাকার অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা। এই দেখো মনেস্ট্রিটা, মানে একদম সামনে, তবুও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। তো দেখো আমরা ধীরে ধীরে টেম্পলের ভেতরে ঢুকছি। তো এখানে বাইরে স্টল লাগানো, সব জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছে। এই দেখো কত বড়, এটা অনেক পুরনো, ভাই বলছিল যে কয়েকশো বছরের পুরনো এই বুদ্ধদেবের আর কি স্ট্যাচুটা। তো এটাকে আবার রিপেয়ার করা হয়েছে, রং করা হয়েছে। তো সবাই ওই বুদ্ধদেবের স্ট্যাচুর ওখানে গিয়ে ছবি উঠছিল। তো আমরা আর গেলাম না, ভাই বললো যাস না, জামা কাপড় ধরো সব ছোঁয়া নাড়া। তো এটা একটা পবিত্র স্থান, তো যার জন্য আমরা আর গেলাম না। তো এটা কিন্তু অনেক বড়, কত ফিট হাইট সেটা আমি বলতে পারবো না। আমরা দেখো সবাই নিচে দাঁড়িয়ে আছে, আর ওটা কত উঁচু, এ দেখো সবাই ছবি তুলছে, কিন্তু আমরা আর যাইনি। কি হলো? তারপর আমরা এখান থেকে টুকটাক কিছু কিনলাম।
তো প্রত্যেকটা স্পটের মানে কাছেই আর কি, সামনে ভেতরে সব জায়গায় ছোট ছোট স্টল বসেছে, মানে এখানকার যেসব ফেমাস জিনিস। আর মানে শীতের জিনিস তো ভর্তি, চাদর থেকে শুরু করে সোয়েটার, টুপি। আর আমি আর মাম্পি যেগুলো পরেছি কান ঢাকা দেয়া, ওগুলোও কিন্তু এখান থেকে কিনেছি। ওগুলো হচ্ছে মেলে গিয়ে কিনেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, টুপি নিয়ে বেরোয়নি, যার জন্য মাম্পি একটা আমি একটা এগুলো নিলাম। আর তারপর দেখছি ভাইয়ের মাথায় হঠাৎ টুপি, তো তারপর ভাই বললো আমিও কিনলাম, ঠান্ডা লাগছে। তো এই আর কি। তো চলো এবার ধীরে ধীরে ওপর দিকে উঠবো। আর ক্যামেরাটা দিয়েছি প্রিয়াংশুর কাছে, বাবা একটু ভিডিও করে দে। দেখো ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি কি করছে। হাতে ঢেকে আছে ক্যামেরা, তুলছিস আমাদের, অনেক উপকার করলি। মাই বলো তো হাই। হ্যালো। হাই। তারপর বন্ধুরা ওপরে উঠে এলাম। তো দেখো পাশে সব ছোট 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 স্টল লাগানো আছে। এখানে টয় ট্রেনের লাইন, তো লাইনের উপরে স্টল লাগানো থাকে। তো যেহেতু ট্রেন আসছে ওরা আগে থেকে বুঝতে পারে, ওই জন্য স্টলগুলো দেখো সব প্লাস্টিকটা নামিয়ে দিয়েছে, প্লাস্টিক টাঙানো থাকে ওটাকে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে অনেক কিছু আমরা কেনাকাটা করলাম। এবার ট্রেন ঢুকছে, ওই জন্য সবাই দেখো এইভাবে তাকিয়ে আছে, এক্ষুনি টয় ট্রেন ঢুকবে আর কি। তারপরে গন্তব্য ছিল আমাদের ঘুম স্টেশন, কিন্তু আমরা ঘুম স্টেশন যাইনি, কেননা হচ্ছে আমরা যেদিন ফিরবো সেদিন টয় ট্রেনেই ফিরবো, তো ঘুম স্টেশনের ওপর দিয়েই যাবো, যার জন্য আর যাইনি। তো এবার হোটেলে চলে এসেছি, এবার লাঞ্চ করছি। আজকে নেওয়া হয়েছে রাইস, তার সাথে আলু ভাজা, ফিশ কারি, ডাল, স্যালাড ছিল, তো এইসব গোলাপ জামুন ছিল। তো এইসব ছিল আজকে লাঞ্চে। তো মাম্পি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর সাচ্চি বলছে মা তুমি তো ওয়েটার, তুমি সবাইকে সার্ভ করো, বাড়িতেও তাই, যার যেটা লাগবে তুমি দাও। তো সেই কথাগুলোই এখানে হচ্ছিল আর কি। তো মাম্পি সবাইকে ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আর কি। ব্যাস ব্যাস। ও আর নেওয়া হয়েছিল চিলি চিকেন। তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চে খাওয়া দাওয়া। তো আমরা এসে রুমে গিয়ে একটু রেস্ট করলাম, করে তারপরে লাঞ্চ খেতে এসেছি। কিন্তু তারপর রুমে গিয়ে আবার একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন ধরো সন্ধেবেলা। তো এটা আমরা হোপে এসেছি। হোপ হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে বড় বেকারি, যেখানে ফ্রেশ ফ্রেশ সব জিনিস পাওয়া যাবে, টেস্টি টেস্টি। তো আমরা এখানে দেখা যাক কি ট্রাই করি। পেস্ট্রি তো অবশ্যই, তার সাথে ক্রিম রোল নেওয়া হয়েছিল, তার সাথে ইয়ে নেওয়া হয়েছিল, বার্গার বোধহয় নেওয়া হয়েছিল, মানে ভুলে গিয়েছি, কয়েকদিনের ব্যাপার হলো তো। কুকি, তো অনেক কিছুই নিয়ে সবাই এবার খাচ্ছিলাম। কেন প্যাটিস খাবো না, পেট পুরো ভর্তি, আমি কিছু খাবো না, পেট ভর্তি। আরে এখানকার এই তো ভেজ তাহলে একটা ভেজ নেই, এই তো ভেজ। তারপর এখানে প্যাটিস নেওয়া হলো। তো আমি তো খেতে চাইছিলাম না, তো ভাই বললো তুই নে, এখানকার এটা বেস্ট বেকারি, দেখ খুব টেস্টি হবে। তো তার জন্য আমার জন্য ভেজ প্যাটিস নিয়েছে, ওরা চিকেন প্যাটিস, আরও পেস্ট্রি, ক্রিম রোল, অনেক কিছু খাওয়া হবে আর কি। তো খাবো না করে দেখো ওইদিকে মাম্পি পেস্ট্রি নিচ্ছে, অনেক কিছুই খাওয়া হয়ে গেল। তো দার্জিলিংয়ে এলে হোপে একবার সবাই আসে, প্রথম কথা ফটোশ্যুট করতে, কেননা হোপের সামনে যে গ্যালারিটা করা আছে ওখানে সবাই ফটোশ্যুট করে। আর একটা হচ্ছে এখান থেকে মানে ফ্রেশ ফ্রেশ আর কি কুকি বলো, প্যাটিস বলো, তারপরে হচ্ছে পেস্ট্রি বলো, সব ট্রাই করতে। তো আমরা যার যেটা পছন্দ সেটা নিয়ে এখানে বসে পড়লাম। তো প্রথমে প্যাটিস ট্রাই করা হচ্ছে, তারপর একে একে সব খাওয়া হবে। আর ভাই বলছিল যাওয়ার আগের দিনও এখান থেকে এসে বাড়ির জন্য কিছু নিয়ে যাবে আর কি, বাড়ির জন্য বা ট্রেনে খাওয়ার জন্য।
তো এই দেখো এরা সব পেস্ট্রি নিয়ে বসেছে, সচ্চি আর প্রিয়াংশু। তো সত্যি খুব টেস্টি এটা। তারপর দেখো চলে এলাম এবার হাঁটতে হাঁটতে মেলে একদম কাছে, মল রোড যেটাকে বলে, মল না মেল আমি এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না, কেউ বলে মেল কেউ বলে মল। তো মল রোডে চলে এলাম। তো এবার সবার জন্য কিছু না কিছু নেওয়া হবে, তো সেই জন্য কেনাকাটা চলছে, এদিকে দেখাশোনা চলছে। আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাইরে, ঠান্ডার কথা আর বলার কিছু নেই, পুরো কুয়াশায় ঢাকা। বাইরেটাও তোমাদেরকে দেখাবো, আগে তোমাদেরকে দেখিয়ে নিই কী কী কেনাকাটা করেছি, সেসব পরে দেখাবো। তো এখন জাস্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা হচ্ছে তোমার ওই বুদ্ধিস্টের আর কি স্টোর আর কি, এখানে সব রকম ধরো তোমার ফেংশুই বলো, তারপরে অনেক রকম কিছু এখানে পাওয়া যায় আর কি। তো এখান থেকে ওই মাম্পি কি দেখছে, তো আমিও এদের ব্যাগগুলো খুব সুন্দর হয়, ব্যাগগুলো দেখছিলাম, দেখে তারপরে মানে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছে করছে। এই করতে করতে কত লাগেজ হয়ে যায় জানো। তো তারপর আমরা এবার, আর প্রিয়াংশু এখানে একটা বিড়াল দেখতে পেয়েছে, সে বিড়াল নিয়ে প্রিয়াংশু এখানে ব্যস্ত। তো এই দেখো সন্ধেবেলার ব্যস্ত মেল রোড। না অত দূর আর যেতে হবে না। আবার কি এত ঠান্ডাতেও লোকজন প্রচুর। কালকে সকালে এখনো অন্ধকারে হবে না। তারপর ফাইনালি কেনাকাটা করে মল রোড থেকে আমরা রুমে এসেছিলাম, রুমে কিছুক্ষণ বসে সবাই চেঞ্জ করে এবার দেখো নিচে যাচ্ছি। এই দেখো আমার কিউটি পাইকে সত্যি কিউট লাগছে এই ক্যাপটা পরে। তো চলো এবার নিচে যাব, নিচে এবার ডিনারের পালা। তো চলো ডিনারটা করে আজকের মতন শুয়ে পড়বো, আবার কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, দার্জিলিংয়ের ভিডিও নিয়ে, ঠিক আছে। তো ভিডিওগুলো শেয়ার করতে দেরি হয়ে যাচ্ছে এই কারণেই যে আমার ফোনে স্টোরেজ একদম মানে নেই, তো প্রচুর ভিডিও ডিলিট করলাম তারপরেও স্টোরেজ হচ্ছে না। তো এডিটিং করা ভিডিওগুলো পর্যন্ত আমাকে ডিলিট করে আবার নতুন করে এডিট করে তারপর আমাকে আপলোড করতে হচ্ছে, তো যার জন্যই আমার ভিডিও ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। আর কলকাতায় চলে এসেছি, সঙ্গে মাও এসছে। তো এতদিন তো ঘোরাফেরা নিয়ে ব্যস্ত ছিলাম, প্রিয়াংশুর এখন এসে প্রিয়াংশুর পড়াশোনার চাপ বেড়েছে, তারপর স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব দিকেই বুঝতে পারছি একটা ঝামেলার মধ্যে আছি। তো রোজ রোজ ভিডিও এডিটও করতে পারছি না, যদিও বা এডিট করতে পারছি সেটাকে পোস্ট করতে পারছি না, কেননা হচ্ছে না তোমার কী বলে আপলোড হচ্ছে না স্টোরেজের জন্য, এক্সপোর্ট হচ্ছে না স্টোরেজের জন্য। তো কোন ভিডিও রাখবো, কোন ভিডিও ডিলিট করবো, কেননা সবই নতুন ভিডিও, সবই দার্জিলিংয়ের ভিডিও, তো খুব প্রবলেম হয়ে গেছে। তো ভাই এখানে মেনু দেখছে, তো রাত্রে এবার খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।